হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একফা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের রুন স্টোন রিডিং দিয়ে যে তোমার জীবনে কে আসছে ভালোবাসা নিয়ে। তো এটা এই রিডিংটা কালেকটিভ হবে, টাইমলেস হবে, আর জেন্ডার স্পেসিফিক নয়। তো টাইমলেস মানে এটা সময়সীমাহীন, যখনই তোমরা দেখবে তোমাদের এনার্জি কিছুটা মিলতে পারে। আর পুরোপুরি মেলানোর জন্য তোমাদের এই ভিডিওর সঙ্গে তোমাদের কে নিজেদেরকে মেলাতে হবে। কিভাবে মেলাবে? লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে আমার এনার্জি আর তোমার এনার্জিকে কানেক্ট করতে হবে। কানেক্ট না করলে আমার এনার্জির সঙ্গে তোমাদের মিল খাবে না। তুমি যখনই তোমার সাবস্ক্রাইব হবে, তোমার নাম আমি পড়বো, অটোমেটিক তোমার এনার্জি কিন্তু আমি ক্যাচ করবো। তো সেই হিসেবেই কিন্তু সাবস্ক্রাইবের জন্যে, লাইক করার জন্যে আর কমেন্ট করতে আমরা বলি, যেহেতু আমরা তোমাদের নামটা দেখতে পাই, আমরা তোমাদের মেসেজের সঙ্গে কানেক্ট করতে পারি, আমরা তোমাদের নামের এনার্জির ভিতরে আমরা ট্যাপিং করতে পারি। ওকে, এই কারণেই তোমাদের বলা হয় লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ওকে, এবার দেখবো। আর যেহেতু বললাম জেন্ডার স্পেসিফিক নয়, তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রে যে কোনো মানে তোমরা যদি তৃতীয় লিঙ্গেরও হও, তাদেরও তোমাদের যদি লাভ লাইফ থেকে থাকে, কারোর প্রতি আকর্ষণ থেকে থাকে, তো তোমরা এই কানেকশন বা এই রিডিং এর যোগদান করতে পারো। ওকে, তো আমি দেখবো তোমাদের আগামী দিনে কে তোমার দিকে ভালোবাসা নিয়ে আসতে চলেছে। রুনস্টোন রিডিং হবে, বুঝতেই পারছো। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेश कुरुदेव सर्वकार्येषु सर्वदा। ওম গঙ্গনাপতি নমঃ নমঃ। চারটে স্টোনস বেরিয়েছে। আচ্ছা, আমাকে বলছে আরো দুটো দিতে। ওকে, জন্যই বলেছে দুটো। ঠিক আছে। আচ্ছা, এই রিডিং শুরু করার আগে আমি একটু বলে নিচ্ছি, আমার সাই বাবার একটা এনার্জি আমার সঙ্গে কানেক্ট করছে আজকে। জানি না কেন আজকে ঘুম থেকে ওঠার আগে আমার সাই বাবার নাম মনে পড়েছিল। এটা খুব আগেও হতো, হঠাৎ করেই কিন্তু এই এনার্জিটা আমার সঙ্গে কানেক্ট করছে। জয় সাই। আচ্ছা, এবার দেখি কি কি আছে। ওম আচ্ছা, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে অনসুস। অনসুসের পরে ফেহ, ফেহটাও বেশ ভালো। আচ্ছা, এরপরে এসছে টিওয়াস। টিওয়াস এসছে, টিওয়াস অনেকদিন পরে এলো। সব বলছি আমি, দাঁড়াও। টিওয়াস আগে দেখে নি কি কি এসছে। মানস, বাবা, কে আসছে তোমাদের দিকে? কে কিন্তু সত্যি জেরা। ওয়াও। আর এটা লেগিউস। আচ্ছা, রাশিগুলো আমি বলে নিই কি কি রাশি এসছে। আহ উনসুজ, উনসুজে এসছে মিথুন রাশি, কন্যা রাশি, আর আহ বৃষভ রাশি। হতে এসছে মেষ রাশি আর মকর রাশি। এখানে যেটা এসছে টিবাস, টিবাসে যেটা এসছে সেটা হচ্ছে গিয়ে ধনু রাশি আর তুলা রাশি। আর মানসে এসছে কুম্ভ রাশি, মকর রাশি। এটা হচ্ছে গিয়ে তোমার স্যাটার্নের এনার্জি যেটা। আর এটা হচ্ছে গিয়ে তোমাদের জেরা, জেরা হচ্ছে গিয়ে কন্যা রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি। এটা ওয়ার্ল্ড কার্ডের এনার্জি, তাই বৃশ্চিক, কুম্ভ, সিংহ, বৃষ, মকর। আর এখানে এসছে আম সরি, এটা এসছে লেগিউস। লেগিউস যেটা এসছে সেটা হচ্ছে কুম্ভ রাশি, বৃশ্চিক, মীন, কর্কট। ম্যাক্সিমাম সব রাশি এসছে। তো এখানে যা যে আসছে তোমার দিকে, তার কিন্তু এনার্জি যেটা দেখাচ্ছে এখানে, এটা খুব সম্ভবত নতুন কেউ, নতুন কেউ তোমার জীবনে আসতে চলেছে।
সে কিন্তু আচ্ছা পুনর্জন্ম। আচ্ছা এটা কিন্তু পাস্ট লাইফ এনার্জি। এটা যে আসতে চলেছে সে কিন্তু তোমার জীবনে পাস্ট লাইফ এনার্জি নিয়ে আসছে। হুম। এখানে যেটা দেখতে পাচ্ছি, আধ্যাত্মিক একটা এনার্জি এর সঙ্গে কানেক্টেড আছে, একটা স্পিরিচুয়াল এনার্জি এর সঙ্গে আছে। হ্যাঁ, আর খুব সম্ভবত এখানে নতুন পাস্ট দুটোই কিন্তু এনার্জি আমি অ্যাকুমুলেট দেখতে পাচ্ছি। দুটোই এনার্জি আছে। পুরনো কেউ নতুন ভাবে আসছে, কিছু কালেকটিভের জন্য পুরনো কেউ আসছে, সে নতুন এনার্জি নিয়ে আসছে। আবার কারোর জীবনে আসছে, একটা গ্রুপে আছে যে এই মানুষটা কিন্তু পুরোপুরি নতুন তোমার জীবনে আসছে, সে কিন্তু পাস্ট লাইফ এনার্জি নিয়ে আসছে, মানে পূর্বজন্মের থেকে তোমার সঙ্গে কানেকশন আছে, সেই আসছে। আর ফেহ যেটা দেখাচ্ছে, ফেহ কিন্তু এর কিন্তু আর্থিক উন্নতি আছে, আর্থিক প্রাচুর্য আছে, ধন সম্পত্তি আছে, ধনবান মানুষটি ধনবান, উদারতা আছে। হুম। আর এই একটা কি বললো, এই মানুষটা কিন্তু জয়, মানে জিততে জানে। সারা জীবনই হয়তো বেশ কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো জায়গায় বলবো না, যেখানে হাত দিয়েছে সেখানে জিতেছে। যেখানে ও হেরে গেছে, সেই হারটা কিন্তু ও পুরোপুরি মেনে নিতে পারেনি। প্রত্যেকটা মুহূর্ত সেই হারটাকে আবার জয়ে পরিণত করতে কিন্তু ভীষণভাবে লড়াকু বলতে পারো। ফাইটার স্পিরিট আছে সে, মানে যেখানে হাত দেয় সেখানে জিতে যায়। আর যেখানে জিততে পারে না, বলছি না যেতে সবসময় জিতে যাচ্ছে, যেখানে ও হেরে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু ও মনে রাখে, আর সেইটাকে বারবার করে প্রচেষ্টা করতে থাকে যাতে ও জিতে আনে। যতক্ষণ না জিততে পারছে ততক্ষণ কিন্তু এই মানুষটা হার মানে না। এই ধরনের মেন্টালিটি বা এই ধরনের পার্সোনালিটি এই মানুষটার মধ্যে রয়েছে। নাম যশ খ্যাতি আছে, তার সঙ্গে বেশ প্রাচুর্য আছে, আর্থিকভাবে সচ্ছল সেই মানুষটি, খাটনি করতে জানে, ভীষণ হার্ড ওয়ার্কার বলতে পারো সেই মানুষটি। ওকে, এরকম একটা মানুষ তোমার জীবনে এগিয়ে আসছে ভালোবাসা নিয়ে। এখানে দেখতে চাই তার কি এনার্জি আর আছে। টিবাজে যেটা দেখতে পাচ্ছি, ঈশ্বরের উপরে ভীষণ ভরসা, মানে ঈশ্বর ভক্তি তার মধ্যে রয়েছে। হ্যাঁ, আইন কানুন মানে ভীষণভাবে ন্যায় জাস্টিস, এটা এই স্টোনটাতে আমি যেটা দেখেছিলাম, পুরুষত্ব রয়েছে। এ কিন্তু বিচার বিবেচনা থাকছে, নেতৃত্ব যেখানে যায় কিন্তু ওর এটার মধ্যে ক্যাপ্রিকন বলো, ক্যাপ্রিকন এনার্জিটাও আমি পাচ্ছি, ক্যাপ্রিকনদের এনার্জি, এরিজ এনার্জি, যেখানে এরিজ ক্যাপ্রিকন রয়েছে, প্লাস এটার মধ্যে জাস্টিস। এখানে খুব সম্ভবত এ সরকারি কোনো আমলা বা উম, হতে পারে কোনো ল অ্যান্ড অর্ডার জাস্টিস, বা কোনো রকম আম, কি বলে ওটাকে, উম, খুব সম্ভবত কি বলে ওটা, আরে ওয়ার্ডসটা মনে পড়ছে না আমার। হ্যাঁ, ই- আইন কানুন, আইন কানুন নিয়ে হতে পারে পুলিশ, যেটা আইন কানুন বা পুলিশ বা মিলিটারি, এই ধরনের প্রফেশনের সঙ্গে সে যুক্ত, এই ধরনের কর্মদক্ষতায় সে আছে। মিলিটারিতে বা আইন কানুনের মধ্যে যদি থেকে থাকে তাহলে হতে পারে যে আহ, সে উকিল বা এই ধরনের কাজে সে যুক্ত, এটা হতে পারে। হুম। আর 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 মানুষ যেটা বলছে সেটা কিন্তু ওর মানবিক যেই একটা এনার্জি, সেটা নিয়েও। এটা তো প্র্যাকটিক্যাল লাইফ আর ওর প্রফেশন টফেশন সেগুলো বললো। এইখানে যেটা দেখতে পাচ্ছি, সে কিন্তু ভীষণভাবে মানুষের ভালো করার একটা প্রচেষ্টা নিয়ে কিন্তু এগোনোর চেষ্টা করে। এ কিন্তু সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টেড, বা বা কোনো রকম ভাবে কোনো এনজিওর সঙ্গে কানেক্টেড। সোশ্যাল মিডিয়া কানেক্টেড বলছি কেননা কিছু কিছু জায়গায় ও সোশ্যাল মিডিয়াতে ওর কিন্তু কোনো পোস্ট আসে, বা কোনো রকম ভাবে সোশ্যাল কোনো আচ্ছা পশু পাখিদের বলছে, পাখিদের জন্যেও সে কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ পার্টনার, অ্যাক্টিভিস্ট হতে পারে, অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট এরকম হতে পারে। ওকে, মানুষের বন্ধু বা সমাজের বন্ধু হিসেবে সহযোগিতা দেয়, এরকম কিছু এনার্জি আমি এখানে পাচ্ছি। মানসের এনার্জি কিন্তু এরকম, যেটা আর কি অ্যাকুয়ারিয়াস মানে কুম্ভ রাশিদের যেরকম আর কি থাকে, ভীষণভাবে মানব দরদি থাকে।
এই ধরনের এনার্জিও তার মধ্যে আছে। আর যেটা যেটা করছে এটা কিন্তু তোমার প্রতি আকর্ষণটাকে বলছে। এখানে যেটা দেখতে পাচ্ছি এটা খুব সম্ভবত তোমাদের সম্পর্কটা খুব যে পুরনো তাও না, খুব যে নতুন তাও না। আমাকে এখানে দেখাচ্ছে যে এই মানুষটা কিন্তু খুব জোর 1 বছর বা এরকম একটা একটা সাইকেল, একটা টাইম সাইকেল কিন্তু তোমার সঙ্গে সে কাটিয়েছে। যেটা যেটা বলছে তোমার প্রতি ভীষণভাবে আকর্ষিত, ভীষণভাবে একটা সম্পর্কটাকে প্রস্ফুটিত করতে চাইছে, তোমার সঙ্গে একটা সম্পর্কটার মধ্যে একটা পূর্ণতা আনতে চাইছে। এই জিনিসটা কিন্তু চাইছে তোমার প্রতি একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন ও ফিল করে। হুম। আর এখানে লিগিউস যেটা বলছে এখানেও কিন্তু ও এই স্বপ্ন বা এই যে ওর মানসিক যে একটা ইমোশন সেটা কিন্তু ও পুরোপুরি ব্যক্ত করেনি বা পুরোপুরি তোমাকে বলেনি, পুরোপুরি তোমাকে জানায়নি। সেই জায়গাটা থেকে ও স্বপ্ন দেখে, ও অন্তর্মনে স্বপ্ন দেখে, ও ভীষণভাবে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে। হ্যাঁ, কিন্তু ভয় পাচ্ছে যে আবেগটা যদি ওর সামনাসামনি মুখ ফুটে বলে তুমি কিভাবে রিয়াক্ট করবে বা তুমি কিভাবে একসেপ্ট করবে কি না, সেটা নিয়ে কিন্তু একটা ভাবনা চিন্তা আছে। গভীরভাবে কিন্তু ভাবনা চিন্তা করে, মানে ভিতরে সমুদ্রে একটা ঢেউ মতন আসে, মানে আবেগের ঢেউ। সমুদ্র ঢেউ মানে সমুদ্র ঢেউর মধ্যে আসে না তা তো না, মানে আবেগের একটা ঢেউ থাকে সেটার মধ্যে ভীষণভাবে ও আশা নিয়ে থাকে যে তুমি তোমাকে ওর নিজের স্বপ্নগুলো যদি বলে বা তোমাকে ও যদি নিজের ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো যদি প্রকাশ করে তাহলে তুমি ওর দিকে কিভাবে এগিয়ে আসবে সেটা নিয়ে একটা ভাবনা চিন্তার মধ্যে ও রয়েছে এই মুহূর্তে, সেটা এনার্জিটা কিন্তু রয়েছে। ওকে, এবার আমি দেখবো কার্ডসের মাধ্যমে যে এই মানুষটি কি তার ভাবনা চিন্তা নিয়ে রয়েছে বা কি তার ইচ্ছে আকাঙ্ক্ষা বা কি সে বলতেছে। তারপরে দেখবো যে আগামী দিনে কি ঘটতে পারে এই লাভ লাইফ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যে আমার যে কালেকটিভ বন্ধুরা দেখছে ভিডিওটা তাদের জীবনে কে এগিয়ে আসছে, এই সম্পর্ক বা লাভ লাইফে কে এগিয়ে আসছে। আচ্ছা, এখানে কি হয়েছিল? এইস অফ কাপস, 9 অফ কাপস, এখানে কি এইস অফ পেন্টিকলস। খুব সম্ভবত নতুনই কেউ আসছে বা নতুন কোনো এনার্জি নিয়ে আসছে। এইস অফ পেন্টিকলস, মুন কার্ড, কর্কট রাশির এনার্জি আছে। মুন ইমোশনালি ভীষণভাবে একটা ভাবনা চিন্তা আছে। 9 অফ ওয়ান্স, 10 অফ ওয়ান্স, আর এখানে হ্যারোফ্যান্ট। এখানে খুব সম্ভবত এখানে সেই মানুষটা বললাম না ভীষণ হার্ড ওয়ার্কিং, ভীষণ খাটনি করতে জানে, ওয়ার্ক মানে বলে না হার্ড ওয়ার্ক, প্লে হার্ড ওয়ার্ক হার্ড, এই ধরনের মানুষ। মানে যখন ভালোবাসবে তো টুটকে প্যার করেগা, যখন ভালো কাজ করবে তো মারাত্মক ভাবে। এখানে ক্যাপ্রিকনের এনার্জি এসছে, মকর রাশি খুব সম্ভবত। ডেভিল এনার্জি এসছে। এখানে ওভার থিঙ্কিং প্রচন্ড করছে, ভীষণ দুশ্চিন্তা করছে, আর এই ভীষণভাবে কি বলবো ওয়ার্কহলিক, ভীষণ কর্মঠ। এই মানুষটা কাজের মধ্যে যখন থাকে ডেফিনেটলি কাজের মধ্যেই থাকে। এইস অফ সোর্স আর এইস অফ ওয়ান্স, এখানে নতুন এনার্জি যেটা দেখতে পাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমাকে কিন্তু ও নিজের প্যাশনেট এনার্জিকে ও কিন্তু এক্সপ্লোর করার জন্য বলবে, যে স্ট্রেট কথা বলবে। এখানে কিন্তু মানুষটা রাগ ঢাক করবে না, যা ওর মনের মধ্যে ইচ্ছা আছে সেটা কিন্তু ক্লিয়ারলি বলে দিবে, সোজা বলবে আই ওয়ান্ট টু সেক্স ইউ। আই এম সরি, আমার মুখে বসানো হয়েছে এই ওয়ার্ডস গুলো। আমি যে ওয়ার্ডটা আমি এখানে মুখে জাস্ট আই এম সরি, আই এম সরি, আই এম সরি। এখানে এটা পুরোপুরি আমার ওয়ার্ডস নয়। এটা কি হচ্ছে আমার সাথে? Really? আমি বন্ধ করে দেবো রিডিং। এগুলো কি বলাচ্ছে আমাকে? Seriously? আমি পারছি না, এই এই রিডিং আমি করতে পারছি না, সরি বন্ধুরা। এইভাবে যদি আমাকে ফোর্স করা হয় রিডিং এ উচ্চারণগুলো, এই ওয়ার্ডগুলো উচ্চারণ করার জন্য, আমি রিডিং বন্ধ করে দেবো। তোমার পার্টনারকে বলো ভাই চুপচাপ থাকতে। এরকম রিডিং এর মধ্যে এরকম ভাবে যদি ফোর্সফুলি আমার মুখে ওয়ার্ড বসানো হয়, আমি জানি না, আমি জীবনে এইভাবে রিডিং করিনি। জাস্ট সি, আমি কি বলতে পারি?
এইস অফ কাপস, 10 অফ পেন্টিকেলস, এই মানুষটা বিয়ের জন্য কিন্তু প্রপোজাল ডেফিনেটলি দেবে, ডেফিনেটলি দেবে। নতুন এনার্জি নিয়ে সে কিন্তু ঢুকছে, সে কিন্তু কোনো সময় কিন্তু নষ্ট করতে চাইবে না। ফুল কার্ড, ফুল কার্ড, তার মানে কি দেখতে পাচ্ছ, কি রিস্ক নিতে চলেছে সে, কিন্তু ডেফিনেটলি রিস্ক নিতে চলেছে। 3 অফ পেন্টিকেলস আর টেম্পারেন্স, ওয়ার্ল্ড কার্ড, ওয়ার্ল্ড কার্ড। এখানে দূরত্ব থাকতে পারে তোমাদের মধ্যে, এটা বৈচারিক দূরত্ব থাকতে পারে বা ভৌগোলিক দূরত্ব থাকতে পারে, বাট এই মানুষটা আর কিছু না, তোমার সঙ্গে কিন্তু ক্লিয়ারলি কথা বলবে। এখানে ইমোশনস আছে, ক্লিয়ারিটি আছে, পরিষ্কার একটা স্বচ্ছতা আছে, সম্পর্কের স্বচ্ছতা আছে, প্লাস প্যাশন আছে, যেটা আমাকে বাধ্য করলো মুখ থেকে ওয়ার্ডস গুলো বের করতে। আমি কিছু বলার নেই, প্লিজ আমাকে ক্ষমা করো। আমি কিন্তু এই ধরনের ওয়ার্ডস বলবো কোনোদিন আমি ভাবিনি। এখানে যা দেখতে পাচ্ছি, হুইল অফ ফরচুন, পেজ অফ পেন্টিকেল, হুইল অফ ফরচুন, পেজ অফ পেন্টিকেলস। এখানে দু রকমের পেজ আছে, আই এম সরি টু সে, এখানে কিন্তু দু রকমের পেজ আছে, পেজ অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস, এইটার মধ্যে আছে এখানে। আর এখানে 3 অফ ওয়ান্স, এখানে কিন্তু তোমার মেসেজের অপেক্ষা সে করছে। টাওয়ার কার্ড, মাই গড, টাওয়ার কেন এলো? হঠাৎ করেই হয়তো তোমার কাছে আসবে, অপেক্ষা না করতে পেরে, এইটা আমার মনে হচ্ছে এরকম হবে। অপেক্ষা না করতে পেরে এই মানুষটি হঠাৎ করেই কিন্তু তোমার দিকে এগিয়ে আসবে, মেসেজ করবে। ওকে, এক সেকেন্ড আমি ফোকাস করার চেষ্টা করছি। ওকে, তো দেখি এবার কি বলতে চায়, কি তার ইন্টেনশন। জাজমেন্ট, 10 অফ কাপস, নাইট অফ সোর্স, চ্যারিয়েট। কি বললাম, হঠাৎ করে দ্রুত বেগে কিন্তু তোমার দিকে আসবে সে। হুম, আর দিলে আর দেরি করার ইচ্ছে ওর নেই। দেখি কি এর উদ্দেশ্য আছে। প্রিন্সেস প্লিজ আমাকে দেখাও, এই যে কালেকটিভ বন্ধুদের যারা রিডিং দেখছে, তাদের পার্টনার তাদের দিকে কি উদ্দেশ্য নিয়ে আসছে। কাটিং টাইজ, মুভিং অন, রিসিভিং হোয়াট ইউ নিড, প্রগ্রেসিং, অ্যারাইভিং। প্রগ্রেশন, অ্যারাইভিং, খুব সম্ভবত কোনো একটা সম্পর্ক বা কোনো একটা কাজ সম্পূর্ণ করে। কাটিং টাইজ, মুভিং অন মানে কি, এখানে কোনো কাজ হতে পারে। এখানে শিপ যেহেতু দেখাচ্ছে, কোনো কাজ, কাজের সূত্রে হয়তো বাইরে গেছিল, বা কাজের সূত্রে হয়তো ভ্রমণে গেছিল, বা ট্রান্সফারে ছিল, সে কিন্তু ওইখান থেকে কাজ সেরে, ওখান থেকে কাজ সম্পূর্ণ করে সে কিন্তু ওখান থেকে সব কাজ গুটিয়ে নিয়ে ও এদিকে আসছে। আর প্রগ্রেশন আর অ্যারাইভিং মানে সে কিন্তু বাড়ি আসছে বা কোনো রকম ভাবে তোমার দিকে আসছে। আর এখানে কি আছে, অ্যাসেন্ডিং, লার্নিং, এক্সপেনশন, ট্রান্সেন্ডিং, প্রিপেয়ারিং ফর ইউনিয়ন, নিউ ফেজ। খুব সম্ভবত মনের মধ্যে একটা স্থিরতা নিয়ে আসছে যে এই সম্পর্কের জন্য আবার আমাকে একটা অ্যাকশন নিতে হবে, যেটা আমি কার্ডসের মধ্যে দিয়ে দেখলাম। এইস অফ কাপস, এইস অফ সোর্ড, এইস অফ ওয়ান্স। আমাকে অ্যাকশন নিতে হবে, ফুল কার্ড। এখানে আমাকে নিজে এগিয়ে গিয়ে খাটনিটা দিতে হবে, নিজে এগিয়ে গিয়ে সম্পর্কটাকে তৈরি করার জন্য যাবতীয় যা করার করতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, সোল কানেকশন, পার্টনারশিপ, সোল কন্ট্রাক্ট, লাইফ পার্টনার। খুব সম্ভবত এই সম্পর্কটা এগোনোর জন্য ও যাবতীয় যা করণীয় সেটা করবে। এটা উদ্দেশ্যটাই হচ্ছে তোমার সঙ্গে সম্পর্কটাকে লাইফ পার্টনারে পরিণত করা, তোমাকে তার লাইফ পার্টনার হিসেবে পাওয়ার একটা প্রচেষ্টা কিন্তু ও করবে। হুম, সাবোটেজ, রিবিল্ড, পারসিস্টেন্ট, ওয়ার্কিং অন ইট, রিপেয়ারিং। খুব সম্ভবত যদি এটা পুরনো কোনো সম্পর্ক হয়ে থাকে, তাহলে সম্পর্কটাকে এখানে হ্যামার এসছে, মানে ঠুকে ঠাকে হলেও যেভাবে করে হলেও সম্পর্কটাকে ও রিপেয়ার করে সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করবে। আর কিছু বলবে এঞ্জেলস, এর যে আসতে চলেছে তার কি উদ্দেশ্য, এই সম্পর্ক নিয়ে কি উদ্দেশ্য? এতগুলো আমি নেব না, এতগুলো আমি নেবো না। কি উদ্দেশ্য, একটা কার্ড দাও। এখানে আমি লাস্ট একটা কার্ডই নেব। কি উদ্দেশ্য সেটা আমাকে দেখাও। এই মানুষটা এটা না, কি উদ্দেশ্য, এই সম্পর্কে আসার কি উদ্দেশ্য? এতগুলো আমি নেবো না। ওয়ান কার্ড, অনলি ওয়ান কার্ড।
ওকে, থ্যাংক ইউ। এখানে একটা কার্ড বেরিয়েছে, সেটা হচ্ছে টেডি বিয়ার। টেডি বিয়ার কি লেখা আছে দেখে নিই আমরা। এখানে লেখা আছে ইন্টারেস্টেড ইন ইউ, ব্লসমিং রোম্যান্স, ফ্লার্টিং আর ওয়ান টু ডেট। এইখানে সম্পর্কটার মধ্যে আর কিছুই না, পরিষ্কার করে বলে দিচ্ছে তোমার প্রতি ইন্টারেস্টেড আছে। ক্লিয়ার করে বলবে যে সম্পর্কটার মধ্যে ও রোম্যান্স করতে চায়, তোমার সঙ্গে ফ্লার্ট করতে চায়, তোমার সঙ্গে ডেট করতে চায়। ওকে, সিম্পলি তোমার সঙ্গে সময় কাটাতে চায়। তো এই হচ্ছে গিয়ে তোমাদের পার্টনারের এনার্জি। আমি এখানে আর ডায়লগস, ওকে ডায়লগস আমি না নেবো না ভেবেছিলাম, কিন্তু খুব সম্ভবত মনে হলো তোমরাই বললে না, একটু ডায়লগ নাও, কি বলতে চাই শুনি। তোমরা বেশ এনজয় করো এই জিনিসটা। আচ্ছা, আমাকে কি, আমি একটা নতুন জিনিস টের পাবো। আচ্ছা, এখানে আছে 20 reasons why I love you। তোমার পার্টনার তোমাকে কেন ভালোবাসে সেটা 20টা রিজন এখানে আছে। দেখি এবার তোমার পার্টনার কি বলতে চায়। 20টা রিজনের মধ্যে কি আসে তোমার জন্য। আমি তোমার পার্টনার কি বলতে চায় তোমাকে এখান থেকে দেখি। ব্যাস, কি বলতে চায় দেখি। ইউ আর এভরি রিজন, হোপ, ড্রিম আই এভার হ্যাড। এখানে 9 নম্বর আছে। হুম, তুমি এক ওর জীবনের সব আশা আকাঙ্ক্ষা স্বপ্ন, যেটা ও স্বপ্নময় দেখেছে। ওকে, আর কি আছে, কিস, হাগ, টক, আর্গিউ, লাভ অ্যান্ড লাভ, দ্যাটস আস। নাম্বার 2, এখানে যেটা বলছে তোমাকে বুঝতেই পারছো, ও তোমাকে ভালোবাসতে চাইছে, জড়িয়ে ধরতে চাইছে, অপর মানে অফুরন্ত কথা বলতে চাইছে, ঝগড়া করতে চাইছে, হাসতে চাইছে, ভালোবাসতে চাইছে, যা হয় আর কি, সবকিছুই ও তোমার সঙ্গে করতে চাইছে। ওকে, আর কি আছে, লাভ ইজ নট হোয়াট ইউ সে, লাভ ইজ হোয়াট ইউ ডু। মানে এখানে 14 নাম্বার আছে। এখানে হতে পারে এই নাম্বার গুলো তোমার পার্টনারের জন্ম তারিখ বা কোনো ইম্পর্টেন্ট ডেট, যেখানে হয়তো তোমাদের দেখা হবে। বা এখানে বলছে লাভ ইজ নট হোয়াট ইউ সে, কি বলছি সেটা আসল কথা না, তুমি কি করছো এই সম্পর্কটার জন্য, কি করে দেখাচ্ছ সম্পর্কটার জন্য, সেটাই আসল। ওকে, আই নিড ভিটামিনস ইউ, তুমি ওর জন্য ভিটামিনস। নাম্বার 3, এখানে 2, 3, দুটো নাম্বারই এসছে, 2, 3, 14, 9। ওকে, তো এখানেই রাখছি আমি। আর কি আছে, ইউ আর স্পার্ক ইন ইন মাই ডার্ক, অন্ধকারের মধ্যে তুমি আশার আলো। ওকে, নাম্বার 5ও এসছে। আর কি আছে, 11 এসছে। আই আই ডিডন্ট চুজ ইউ, মাই হার্ট ডিড। অ্যাকচুয়ালি ও চুজ করেনি, ওর হৃদয়ে ওকে তোমাকে চুজ করেছে, মন চুজ করেছে। ভীষণ ইমোশনাল বললাম, এই মানুষটা কিন্তু তোমার প্রতি ভীষণ ইমোশনাল। তো এই কথাগুলো ও বলতে চাইছে তোমাকে, মনের মধ্যে এই কথাগুলো রয়েছে। আর কি আছে, আই ক্যানট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ, তোমাকে ছাড়া ও নিজের জীবন ভাবতে পারে না। আই ফিল উই আর মেড ফর ইচ আদার, আমরা একে অপরের জন্য তৈরি হয়েছি, সেটাই আমার মনে হয়। আই অ্যাম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ, যাই ঘটে যাক না কেন আমি তোমার জন্যই আছি। ওকে, এই কথাগুলো বলতে চাইছে। আর 3টে নেব, আর কি বলতে চাইছে। আচ্ছা, এইটা, আই ক্যানট ফরগেট মাই ফার্স্ট লাভ, তোমাকে ও প্রথম ভালোবাসা হিসেবে দেখছে, তোমাকে বলতে পারবে না, সেটাই বলছে। আর দুটো কার্ড এঞ্জেলস, আর দুটো কার্ড, থ্যাংক ইউ লিখেছে, দুটো কার্ড বলছে, দুটো কার্ডই দিয়েছে। আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউ, বললাম না, ও ও কিছু লুকিয়েছিল, প্রথম দিকেই আমি রিডিং এ পেয়েছিলাম যে ও তোমার কাছে সব কথা কিন্তু মন খুলে বলেনি, এই স্টোনস গুলো থেকেই বেরিয়েছিল। আই এম নট ওভার ইউ, পুরনো যদি সম্পর্ক হয়ে থাকে তাহলে কিন্তু এখনো ও ভুলে যায়নি। ও, এটা দেখিনি, ওখানে পড়েছিল।
উইদাউট ইউ আই অ্যাম এমটি বডি উইদাউট সোল। ওয়াও, 22 দুটোই এসছে। তোমাকে ছাড়া ওর বডিটা শুধুই বডি, আত্মা ছাড়া বডি। বাবা, এই রিডিংটা আমার করা উচিত ছিল ভূত ভূত চতুর্দশীর দিন। আত্মা ছাড়া বডি। ও মাই গড। তো এই মানুষটা কিন্তু সত্যি তোমাকে নিজের শরীরের আত্মা হিসেবেই দেখে, মানে বলে না, কি বলে জানি ওই যে দো বদন এক জান, সামথিং লাইক দ্যাট। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার পার্টনারের এনার্জি। কি চাইছে বলতে, দেখি এবার তোমার গাইডেন্স হিসেবে কি বলতে চায় ঈশ্বর। এবার ঈশ্বরের গাইডেন্স হিসেবে দেখি কি বলি, কি চাইছে, কি করা উচিত তোমার। জাস্ট আমাকে বলো। আমার পার্টনার, সরি, আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে এনার্জিতে। আচ্ছা দেখো, এটাও কিন্তু কেতুর এনার্জি। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। অতীতে যা ঘটেছিল সেটার উপরে নির্ভর করে কিন্তু কোনো সিদ্ধান্ত নিও না। ওকে, এই মানুষটা যে আসছে, যদি অতীতের তোমার জীবনের অতীত থেকেও যদি চলে আসে, মানে এক্স এক্স কোনো এক্স যদি ফিরে আসে, তাহলেও বলছে যে অতীতে যাই ঘটে যাক না কেন, তার জন্য কিন্তু সেই সিদ্ধান্ত কিন্তু নিও না। এখন বিবেচনা করো তোমাদের এই মুহূর্তের এনার্জির উপরে। ওকে, তো দেখি কি বলতে চাইছে এঞ্জেলস। এঞ্জেলস কি গাইডেন্স দেবে এই রিলেশনশিপের রিডিং এর পরিপ্রেক্ষিতে, কি গাইডেন্স আছে। আচ্ছা, এতগুলো তো নেবো না, এগুলো নয়, এইগুলো বীজ। তো দেখি কি আছে। টাইম ফর হিলিং, বেলা balsamic balsamic moon, time for healing. Meditate and contemplate, new moon in Pisces. Work through your fears, new moon in Scorpio. মীন রাশি বৃশ্চিক রাশি এসছে। তো বলছে যে ধ্যান করো, মন, মানে মনস্থির করো, গভীরভাবে ভাবো কি করা উচিত। আর ভয়, যদি কোনো কারণে যদি তোমার ভয় থাকে, তো সেই ভয়টার উপরে কাজ করো। কি কারণে তোমার ভয় থাকতে পারে, হয়তো ভাবছো যে এই মানুষটা হয়তো আবার করে ছেড়ে চলে যেতে পারে। তো এই যে ফিয়ার অফ অ্যাবান্ডেনমেন্ট, মানে তোমাকে কেউ ছেড়ে চলে যাবে, তার উপর একটা ভয়, ছেড়ে চলে গেলে যাবে। যদি সত্যি সে তোমাকে না চায় বা না রাখতে চায় নিজের জীবনে, লেট দেম গো, যাক। কিন্তু নিজের উপরে কনফিডেন্স রাখবে যে ওকে ছেড়ে থাকলেও আমি থাকতে পারবো। তো সেই জায়গাটা যেন অতটা ভয় না থাকে, চলে গেলে চলে যাবে, সেই ভয়টার উপরেও কাজ করতে তোমাকেই হবে। কিন্তু হ্যাঁ, আর কি, রিলেশনশিপের জন্যে গভীরভাবে ভাবতে বলছে। আর এই দুটো কার্ড নেবো, আবার সেই কার্ডটাই এলো, ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। অতীতে কিছু ঘটনা যেগুলো ঘটেছে সেইগুলোর উপরে নির্ভর করে এই সময় কিন্তু কোনো রকম গুরুত্বপূর্ণ আহ আহ, কোনো সিদ্ধান্ত নিও না। ওকে, এখানে সাউথ নোড এসছে, কেতু এনার্জি। নিউ স্টার্ট ইজ কামিং, নিউ মুন। এই যে আমাদের এই কিছুদিন, এই আজকেই তো কি বলে, আজকেই তো তোমাদের আহ অমাবস্যা। তো সেই অমাবস্যার এনার্জি কিন্তু তোমার এই এনার্জিতে এসে গেছে, যে এই নতুন, এই অমাবস্যার পরে নতুন যে এনার্জিটা এসছে, সেটার যেটা আসছে সেটা হচ্ছে নতুন কোনো স্টার্ট, নতুন কোনো শুরুয়াত হতে চলেছে। ওকে, বিলিভ ইন ইম্পসিবল, ব্লু মুন। এই এনার্জিটা হঠাৎ করেই আসা এনার্জি। এই যে টাওয়ার, হঠাৎ করে বিলিভ ইন দ্য ইম্পসিবল। তুমি হয়তো ভাবতে পারছো না যে এটা ঘটতেও পারে, সেরকম কিছু একটা ঘটনা হয়তো ঘটতে পারে। ওকে, ইউ অ্যান্ড ইউর লাভ ওয়ান্স আর সেফ, নিউ মুন ইন ক্যান্সার। তোমার আর তোমার পার্টনার বা তোমার পার্টনারের বাড়ির লোকেরা বা তোমার বাড়ির লোকেরা কিন্তু সেফই থাকবে, চিন্তার কোনো কারণ নেই। Okay? তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যদি মনে হয় নিজস্ব একটা রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা বাড়িতে বসে নিজেদের সময়ে মানে নিজেদের
পছন্দ মতো সময়তে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। 3 টাইম দেওয়া হবে, সেই 3টে টাইমের মধ্যে কোনো একটা টাইম তোমরা পছন্দ করে তোমাদের রিডিং নিয়ে নিতে পারো বাড়িতে বসে, তো অনলাইনে। তো আজকে আসছি, শুভ দীপাবলি, শুভেচ্ছা রইলো, ভালো থেকো সবাই।